হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজাজ তাদের নতুন বাইক বাজাজ ফ্রিডম মার্কেটে লঞ্চ করে দিয়েছে। তো এই বাইকটিকে ঘিরে মানুষ যেভাবে একটা হাইপ তৈরি করেছে, এখন দেখার বিষয় এটাই যে এই বাইকটি কতটা সাফল্য পায়। এই বাইকটিকে নিয়ে যে এতটা হাইপ তৈরি হয়েছে তার প্রধান কারণ হলো ভারতের একমাত্র প্রথম বাইক যা পেট্রোল এবং সিএনজি দুটোতেই চালানো যায়। তবে একটা সত্যি নতুন কিছু করতে হলে বাজাজের কাছ থেকেই শেখা উচিত। এই বাইকটিকে নিয়ে সাধারণ মানুষের যেমন উৎসাহ আছে, তেমনই অনেক প্রশ্নও রয়েছে। পেট্রোল এবং সিএনজির মধ্যে সুইচ কীভাবে করব, বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে সিএনজি ট্যাঙ্ক ফেটে যাবে না তো, বা অন্য বাইকের থেকে এই বাইকটা ফিউল এফিসিয়েন্ট কিনা। তো তোমরা চিন্তা করো না, এই ভিডিওটিতে আমি উত্তর দিয়েছি এবং বাইকে সবথেকে ভালো দিক এবং সবথেকে খারাপ দিকগুলো তুলে ধরেছি। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। নতুন কিছু করার কথা মাথায় এলে আমাদের যে কোম্পানির কথা সবথেকে প্রথম মাথায় আসে সেটা হলো বাজাজ। এবছরও বাজাজ একটি নতুন চমক নিয়ে বাজারে চলে এসছে, আর সেটা হলো বাজাজ ফ্রিডম। ফাইনালি ফ্রিডম বাইকের বাজারে লঞ্চ হয়ে গেছে। তো ভারতের একমাত্র বাইক যেটা পেট্রোল এবং সিএনজি দুটোতেই চালানো যাচ্ছে। তো এই বাইকের ইঞ্জিনের কথা বললে, এই বাইক আছে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার BS6 ইঞ্জিন উইথ ফিউল ইঞ্জেকশন সিস্টেম। তার সাথে আছে 5টা ম্যানুয়াল গিয়ার এবং ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে যা 9.3 bhp এবং ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 9.7 নিউটন মিটার। আর এর ইঞ্জিন কিন্তু একেবারে নতুনভাবে ডিজাইন করা। এর আগে যখন পালসার NS 400Z লঞ্চ করেছিল, তখন ওই বাইকে ডমিনরের ইঞ্জিন কপি করে দিয়েছিল, কিন্তু এখানে সেটা হয়নি। তো এবার বলি ফিউল ট্যাঙ্কের কথা। এই বাইকে আছে 2 লিটারের পেট্রোলের ট্যাঙ্ক এবং তার পাশাপাশি আছে 2 কেজি সিএনজি ট্যাঙ্ক। আমরা সবাই যেভাবে পেট্রোল পাম্প থেকে বাইকে পেট্রোল ভরি, সেইভাবেই কোনো গ্যাসের দোকান থেকে সিএনজি গ্যাস ভরা যাবে। এবার অনেকে ভাবছে কোনো কারণে যদি সিএনজি ট্যাঙ্ক ফেটে যায় তখন তাহলে কী হবে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বর্তমানে রাস্তায় যত অটো চলে তার বেশিরভাগই কিন্তু সিএনজি গ্যাসে চলে। কেউ কোনোদিনও কি শুনেছো যে অটো ট্যাঙ্ক সিএনজি ফেটে গেছে? তার উপর বাজার সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে অনেক সেফটি টেস্ট করার পরই এই বাইকটি বাজারে লঞ্চ করেছে। যেমন 40 কিলোমিটারের ওপর স্পিডে লরির পিছনে ধাক্কা লাগিয়েছে, আবার কখনো কখনো বড় লরি এই বাইকের ওপর দিয়ে চালিয়েছে, তবুও কিছু হয়নি। তারপরে অনেকে বলেছে পেট্রোল থেকে সিএনজি বা সিএনজি থেকে পেট্রোলে সুইচ করব কীভাবে। তো এটাও খুব সহজেই করা যাবে। বাইকের হ্যান্ডেলে একটা আলাদা করে সুইচ দেওয়া আছে, যা একবার প্রেস করলেই পেট্রোল থেকে সিএনজি বা সিএনজি থেকে পেট্রোলে সুইচ করা যাবে। তো এরপরে বলি মাইলেজের কথা। 2 লিটার পেট্রোলে দিয়ে মোটামুটি 130 কিলোমিটারের কাছাকাছি এই বাইকটি চালানো যাবে। আর 2 কেজি যে সিএনজি আছে, সেই 2 কেজি সিএনজি দিয়ে 200 কিলোমিটারের কাছাকাছি চালানো যাবে। তো মোটামুটি দুটো ট্যাঙ্ক ফুল করলে 330 কিলোমিটারের কাছাকাছি মাইলেজ পাওয়া যাবে। আর দুটো ট্যাঙ্ক ফুল করতে বর্তমানে খরচ হবে, পেট্রোলের যা দাম এখন পশ্চিমবঙ্গে 105 টাকা আর সিএনজির 90 টাকা কেজি। তো মোট খরচ হবে 390 টাকার কাছাকাছি। আমার মনে হয় না অন্য যে কোনো বাইকে 400 টাকার তেল ভরলে 330 কিলোমিটার চালানো যায় বলে। তো এবার অন্যান্য স্পেসিফিকেশানগুলো একটু দেখে নেওয়া যাক। এই বাইকের সামনের চাকায় আছে টেলিস্কোপিক ফক সাসপেনশন, আর পেছনের চাকায় আছে মনোশক অ্যাবজর্বার সাসপেনশন, আর দুটো চাকাতেই আছে CBS ব্রেকিং সিস্টেম এর ড্রাম ব্রেক। এই বাইকটির মোট 3টি ভেরিয়েন্ট বাজারে অ্যাভেলেবেল আছে। সবথেকে লোয়েস্ট যে ভেরিয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ফ্রিডম ড্রাম, যার কলকাতার বাজারে অন রোড প্রাইস হচ্ছে 1,12,000 টাকা। এবং তারপরে আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে ফ্রিডম ড্রাম LED, যার কলকাতা বাজারে হচ্ছে অন রোড প্রাইস 1,23,000 টাকা। আর সবথেকে হাইয়েস্ট যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে ফ্রিডম ডিস্ক LED, যার কলকাতার বাজারে অন রোড প্রাইস হচ্ছে 1,28,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল বাজাজ ফ্রিডমের খুঁটিনাটি সব তথ্য। ভিডিওতে দেওয়া ইনফরমেশনের বাইরে যদি কোনো তথ্য তোমাদের জানতে হয় তাহলে তোমরা কমেন্ট করবে, সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।